আসসালামু আলাইকুম। খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম। যদিও আমার নিজস্ব রেসিপি নয় এটা, আমার খুবই প্রিয় একজন আপু লাইফ অফ খাদিজা জাকির থেকে খাদিজা আপু গত 2-3 দিন আগে একটি ব্রাহ্মণবাড়িয়ার খুবই ঐতিহ্যবাহী খাবার চাপা শুটকির পাতুরি করেছেন। আর এই খাবারটা আমার আসলে এখন পর্যন্ত খাওয়া হয়নি। তো সেদিন আপুর ভিডিও দেখেই সাথে সাথে কমেন্ট করেছিলাম, আমার খুবই খেতে ইচ্ছে করছিল, আর তাই আজকে আমিও তৈরি করে ফেললাম চাপা শুটকির পাতুরি। আপু বলেছেন এটা যে কোনো পাতা দিয়ে তৈরি করা যাবে। তো আপু মিষ্টি কুমড়ার পাতা দিয়েই তৈরি করেছিলেন, আমিও সেম মিষ্টি কুমড়ার পাতা নিয়েই চলে এলাম। আর এই যে এখানে চাপা শুটকিগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে চাপা শুটকি দিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চাপা শুটকি সাথে শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন একটু বেশি পরিমাণে, সেই সাথে কাঁচা পেঁয়াজ দিয়েছি অনেকটা পরিমাণ। সেগুলো সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে এই যে আমি এখন নিয়েছি। এগুলো চাইলে একটু হালকা ভেজেও নেওয়া যেতে পারে আপু বলেছেন। তো আমি কিন্তু আপুর মতো করেই তৈরি করব, যার কারণে আমি ভেজে নেইনি। আমি এখন সরাসরি তৈরি করে ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। এই যে এখন তৈরি করে ফেলবো আমি পাতুরিগুলো। আর এগুলো কিন্তু চাইলে এখানে চাল কুমড়োর পাতা, তারপর পুঁইশাক পাতা, মিষ্টি কুমড়োর পাতা তো আমি নিয়েইছি, লাউ পাতা, মানে যার যেটা থাকবে সে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি এখন তৈরি করে নিচ্ছি। বেশ খানিকটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে পাতার মধ্যে। এখন পাতাগুলোকে ভাঁজ করে দেবো। আমি আসলে কোনোদিন এটা করিনি, আপুর দেখে আমি ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে। তো আশা রাখছি, চাপা শুটকি তো সবসময় খাওয়া হয়, তবে এভাবে পাতুরি করে কখনো খাইনি। তো আশা রাখছি ভালো হবে। এই যেভাবে একই প্রসেসিংয়ে এখন আমি বাকি সবগুলো এখন তৈরি করে নেব। মাশাআল্লাহ, এই যে আমার এগুলো হয়ে গিয়েছে, আর মাত্র একটা রয়েছে, আর এটা এখন আমি করে নেব। আমি খুবই এক্সাইটেড আজকে খেতে পারবো। আসলে এতদিন সবার ভিডিওতে শুধু দেখতাম, এটা কখনো আমার ট্রাই করা হয়নি। ইনশাল্লাহ আজকে ট্রাই করছি, আমার তো খুবই আনন্দ লাগছে। খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কড়াই দেখে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। আসলে যেই কড়াই সবসময় ভাজা হয় তেল চিটচিটে, আমার একটা কড়াইয়ে ভাজতে হবে সাধারণত, যেহেতু প্রথমের দিকে তেল দেয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে আমি প্রথমে 4টা দিয়েছি, কারণ সবগুলো জায়গা হবে না এখানে। আর একেবারে লো হিটে এগুলোকে এখন ভেজে নিতে হবে। এখন ঢাকনা তুলে আমি এই পাতুরিগুলো এখন উল্টিয়ে দেব, তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখন তেল দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ। মাশাআল্লাহ, অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এটা আরেকটু ভেজে নিতে হবে। আর অসাধারণ একটা স্মেল বের হয়েছে চাপা শুটকি এবং মিষ্টি কুমড়োর পাতার। আর আমার কাছে মনে হচ্ছে এটা খিচুড়ি অথবা গরম ভাতের সাথে খেতে একেবারে জমে যাবে। ফাইনালি আমার প্রথম 4টা পাতুরি হয়ে গিয়েছে। পাতাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একই কড়াইয়ে আগের মতোই আমি আবার পাতুরি, বাকি যে 3টা পাতুরি ছিল সেগুলো দিয়ে দিয়ে আবার ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একেবারে লো আঁচে। একটা মিষ্টি কুমড়া পাতা আমার বেঁচে গিয়েছিল, আর সেটা এখানে রেখেছি। এখন শুধু খেয়ে দেখার পালা। তো ভিডিওটা আর দীর্ঘ করছি না, বাকি 3টা হতে থাক। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি হিমালয় কন্যা পঞ্চগড় থেকে লিসা ওয়াহিদ ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।